সেট 21 যেটা ছিল তার পুরো সেটটা তো আমরা একবারে করতে পারিনি, কারণ 100 নম্বরের ছিল, 2 ঘন্টা ছিল সময়। তো সেক্ষেত্রে আমরা 20 মিনিট আর 25 মিনিটের একটা সেট করেছিলাম প্রথমে। তো 3-এর খ অবধি হয়েছিল, এবং বাকি যে সেটটা বাকি আছে সেটা আমরা আজকে করব। তো দেখো, অঙ্কগুলো করা যাক তাহলে। আমরা 4 থেকে শুরু করি। 1 নম্বরের অঙ্ক কি বলছে, মানে সরি, 4 নম্বরের অঙ্ক কি বলছে? 4-এর ক। এই অঙ্কগুলোই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্টে খুব বেশি করে আসবে, ক্লাস 4-5-এর। আর আরও একটা ইম্পর্টেন্ট, যারা মেধা অন্বেষণ পরীক্ষা দিচ্ছ বা দেবে, তাদের জন্য তো বিশাল ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, 4-এর ক বলছে 2 পূর্ণ 1-এর 2 যুক্ত 1 পূর্ণ 1-এর 8 যুক্ত 3 পূর্ণ 3-এর 4। আচ্ছা, এটা কি বলেছে? যোগ করতে বলেছে। তো প্রথমে তো আমরা যোগটা করতে পারবো না। কেন পারবো না? না, যোগটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে পূর্ণ থেকে ভগ্নাংশে, কি ভগ্নাংশে? অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। 2 2-4, 5, 5-এর 2 যুক্ত 9-এর 8 যুক্ত 15-এর 4। 2 2, এটা এখান থেকে হয় গুণ, এখানে হয় যোগ। এখানে গুণ, এখানে যোগ। 8 একে 8, আর 1-এ 9, 3 4-এ 12, আর 3-এ 15। চলো, এবার আমরা একই রকম পেয়ে গেছি। 2 4 আর 8-এর লসাগু কত? 8ই লসাগু হবে। কেন হবে না? 8কে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়েও 8কে ভাগ করা যায়, 4 দিয়েও 8কে ভাগ করা যায়। আচ্ছা, এবার দেখি। 8, 2 4-এ 8, 2 5-এ 10, সরি, 2 4-এ 8, 4 5-এ 20 যুক্ত 8, এটা তো 9ই বসে যাবে, আর 2-এ 30। কত হচ্ছে যোগ করলে? 20 আর 30-এ 50, 59/8 হচ্ছে উত্তর। চলো, তারপর কি বলেছে দেখি। 1 কিগ্রা এর 1-এর 10, 1-এর 20 এবং 1-এর 40-এর যোগফল কত? 1 কিগ্রা, খ নাম্বার। আচ্ছা, এটা কিন্তু এইভাবেও রাখতে পারো, আর যদি তোমরা আরো একটু মডিফাই করবে, মানে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবে, তাহলে তোমরা এটাকে 7 8-56, আচ্ছা, 58 59, মানে 2-এর 8, এরকমও লিখতে পারো। 7 8-56, সরি, 7 8-56, 57 58 59/8, ঠিক আছে, এরকমও করতে পারো। আচ্ছা, চলো, তারপরের অঙ্ক কি বলছে দেখি। তারপরের অঙ্ক বলছে খ নম্বরে যে 1 কিগ্রা এর 1-এর 10, তাহলে 1 কিগ্রা এর 1-এর 10, 1-এর 20 এবং 1-এর 40-এর যোগফল কত? তাহলে 1 কিগ্রা গুণিত 1-এর 10 যুক্ত 1 কিগ্রা গুণিত 1-এর 20 যুক্ত 1 কিগ্রা এর 1-এর 40 এর যোগফল কত? 1 দিয়ে গুণ করলে তো একই হবে। তাহলে এটা হচ্ছে 40, 10 একে 10, এটা উপরে হবে 4 যুক্ত 2 যুক্ত 1 সমান হচ্ছে 7-এর 40 হবে উত্তর। এটাকে আর কিছু মডিফাই করতে হবে না, কারণ এটা প্রকৃত ভগ্নাংশে আছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি অঙ্কগুলো করাচ্ছি, এগুলো যদি তোমরা করে নাও, তাহলে তোমাদের না কোনো টিউশনের প্রয়োজন হবে। আমি তো চ্যালেঞ্জ করে বলেছিলাম কোনো টিউশনের প্রয়োজন হবে না। আর কোনো রকম তোমাকে স্কুলের ভরসা তো থাকতে হবে না, কারণ অনেক স্কুলে পড়াশোনার মান এখন অনেকটাই কমে গেছে, কারণ এই রিসেন্ট যে শিক্ষকদের নিয়োগ দুর্নীতির কাণ্ড বলো, বা আরো বিভিন্ন কারণে হয়তো একটা স্কুলের পড়াশোনার পরিবেশটা সঠিকভাবে নেই। তাই স্কুলের পড়াশোনার উপর ভরসা না করে আমি যেগুলো করাচ্ছি সেগুলো করো। দেখো, পরীক্ষায় খুব সুন্দর নাম্বার আসবে। 2 টাকার 1-এর 5 অংশ, 2 টাকা তার 1-এর 5 অংশ, ঠিক আছে, এটা কত হচ্ছে? সমান 2-এর 5 অংশ, ঠিক আছে। তোমরা এরকম রাখতে পারো। আর যদি টাকা থেকে তোমাদেরকে পয়সায় আনতে বলে, দেখো এখানে কিন্তু বলেনি, যদি পয়সায় আনতে বলে তাহলে কি করবো আমরা? যে 2-এর 5 অংশ মানে হচ্ছে 200 পয়সার 5 পয়সা, ঠিক আছে, তাহলে ভাগ করলে কত হচ্ছে? 40। তার উত্তর হবে 40। আচ্ছা, খ নাম্বার কি বলছে দেখি।
এক কুইন্টালের 1/8 অংশ, 1 কুইন্টাল তার 1/8 অংশ, মানে 1 গুণিত তাই হবে। আচ্ছা, 1/8 অংশ 1 কুইন্টালের, এটা সমান কত লিখবো আমরা? এটা কত কেজি হচ্ছে? 1 কুইন্টালকে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে, মানে 1/8, মানে 100 কেজি বাই 8, 100 কে 8 দিয়ে যদি ভাগ করি, মানে 100 কেজির 8 অংশ যদি করি, তাহলে হচ্ছে এটা 12, 8 দশমিক, 8 × 96, 8 × 96, 4, 5 × 40, 12.5 কেজি। এটা হচ্ছে উত্তর। গ নম্বরে কি বলছে দেখি। গ নম্বরে বলছে দু পাটি সুতোর 1/4 অংশ। দু পাটি তো আমরা কিছু বুঝতে পারবো না, পাটির কোনো একক হয় না, মানে 2 প্যাকেটই ধরতে পারো এটা। 2 প্যাকেট সুতোর 1/4 অংশ কাটাকাটি করলে কত হচ্ছে? 2। মানে 1/2, 1/2কে আমরা ভগ্নাংশে কি লিখতে পারি, সরি দশমিকে কি লিখতে পারি? 0.5। ঘ নাম্বার কি বলছে দেখি। ঘ 12 টাকার 3/4 অংশ। 12 টাকার 3/4 অংশ, তাহলে 4×3 = 12, মানে হচ্ছে 9 টাকা। উম কি বলছে দেখি। 15টি আমের 1/5 অংশ। 15টি আমের 1/5 অংশ, 3, 3 একে 3, মানে হচ্ছে 3টি করে আম। আচ্ছা, এটা হয়ে গেল। 6 নম্বরে কি বলছে দেখি। 6 নম্বরে বলছে, এই অঙ্কগুলো কিন্তু খুব বেশি আসছে তোমাদের, খুবই বেশি আসছে। 5/6 সমান, খুব ঠান্ডা মাথায় করবে, আর সব থেকে ছোট এককটা যদি পাও তাহলে সেটা আগে নির্ণয় করে নেওয়ার চেষ্টা করবে। সব থেকে ছোট এককটা যদি একবার পেয়ে যাও তাহলে আর তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না অঙ্কটা করতে। চলো কি বলেছে দেখি, তাহলে কি হচ্ছে। 5×6, 5/6, 6 3 18, 5 3 15। আচ্ছা, এখানে কত হচ্ছে? তাহলে 5×4 20, তাহলে 6×4 24, 6×7 42, 5×7 35। দেখো অঙ্কটা লেখার সময় কত তোমাদের মনে হচ্ছিল কি হবে কি হবে, কিন্তু অঙ্কটা এতটাই সহজ। ঠিক আছে। খ, খ কি বলছে দেখি। এটা ক হয়েছে। খ সমান 7/3 বোঝাতে লেখা হয়। আচ্ছা, সমান 7/3 বোঝাতে লেখা হয় সমান 7 ভাগ। ঠিক আছে, তার মধ্যে 3 ভাগ। 7 ভাগ, মোট আছে 7টা অংশ, তার মধ্যে আমি 3টে অংশ নেব। যেমন তোমাদের এখানে ধরো একটা কোনো একটা বস্তু আছে, যে কোনো একটা বস্তু মেনে নাও তোমাদের নিজের মতো, আমি কিছু বলছি না। 1 2 3 4 5 7টা অংশ করা হলো। 1 2 3 4 5 6 7, 7টা করা হলো। তার মধ্যে আমি এই একটা, দুটো আর তিনটে নিলাম, তাহলে সমান 7 ভাগের মধ্যে 3 অংশ আমরা নিয়েছি। ঠিক আছে। গ নাম্বার কি বলছে দেখি। কোনো ভগ্নাংশের ওপরের সংখ্যাটিকে বলে, বাবা এটা তো আর কিছু বলারই নেই। গ নম্বরে বলছে, আচ্ছা পুরোটাই বলে দিচ্ছি। একটা ভগ্নাংশ যদি থাকে, যেমন 3/7 ধরো, 3/7 থাকলো, তাহলে এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। আর যদি এখানে কিছু থাকতো পূর্ণ, মানে 5 পূর্ণ 3/7, তাহলে এটাকে বলা হয় পূর্ণ। ঠিক আছে। চলো তারপরে কি বলছে দেখি। 16 এর উৎপাদক কি কি, বের করে দেখাও। 16, 7 বলছে 16-র উৎপাদক, তাহলে 1 2 4 8 16, এ তো হয়ে গেল আমাদের। 8 নম্বর কি বলছে। অর্কপ্রভ বাজার থেকে 10 কেজি, 25 গ্রাম, এত কেজি এত গ্রাম, আর এত কেজি এত গ্রাম আটা কিনেছে। সে মোট কত ওজনের জিনিস কিনেছে, মানে তিনটের যোগ হবে। দেখি তো আমার থেকে আগে চটপট কেউ করতে পারছো কিনা। আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, কিন্তু তোমরা তো খাতায় করছো। দেখো 10 কেজি, 10 কেজি আর 25 গ্রাম, 25 গ্রাম। আচ্ছা, 3 কেজি, 3 কেজি 225 গ্রাম, শূন্য বসিয়ে দিই। আচ্ছা, আর 14 কেজি, 14 কেজি 780 গ্রাম, মোট
ওজনের জিনিস কিনেছে। তাহলে কত হবে এটা? 0, 13 3, আর 2 10, 10 আর 2 12, 12 হাতে এক ছিল 13, 13 3 হাতে আছে 1, 7 2 9 1 10 0, 3 আর 4 7, আর একে হচ্ছে 8। আচ্ছা, 1 আর একে হচ্ছে 2। তাহলে 28 কেজি 30 গ্রামের জিনিস কিনেছে। 9 নম্বর কি বলছে দেখি। 9 নম্বরের অঙ্ক হচ্ছে 5 মিটার 2 সেন্টিমিটার লম্বা বাঁশের এত সেমি জলের মধ্যে আছে, বাকি অংশ জলের ওপরে আছে, জলের ওপরে বাঁশের দৈর্ঘ্য কত আছে? আচ্ছা, দেখি কত আছে। মোট হচ্ছে 5 মিটার আর 2 সেন্টিমিটার, আর জলের, আচ্ছা একটা আছে 2 মিটার 17 সেন্টিমিটার। তাহলে ওই ভেতরে বাইরে কোথায় কি আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, মানে মোট কথা আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে? 7-এর পর কত গুনলে বার পাই? 5। আচ্ছা, একের পর একের মিলে মিলে গেল, তাহলে এটা হচ্ছে হুম হুম 7, 17ই ছিল তো এখানে খুব সম্ভবত। হ্যাঁ, 17 সেন্টিমিটার আর উপরে 2, হ্যাঁ ঠিকই লিখেছি। তাহলে 7-এর পর কত গুনলে 12 পাই? 5 গুনলে, 1 আর 1 2, 2-এর পর 8। সেমি লিখে দিলাম। আচ্ছা, 2 একে 3, তাহলে হচ্ছে এটা 2 মিটার 85 সেন্টিমিটার। ঠিক আছে, চলো 10 নম্বরের অঙ্ক কি বলছে আমাদের। একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার এত হেক্টোমিটার বেগে যায়, এত ঘন্টা পর ওই ট্রেনটি কত দূরে যাবে? চলো, কোই বাত নেই। 9 10, 10-এ যেটা আছে, আচ্ছা, একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার যায়, এত কিলোমিটার বেগে যায়, কত কিলোমিটার? না 75 কিলোমিটার, আর সরি 75 কিলোমিটার আর 8 হেক্টোমিটার, 8 হেক্টোমিটার বেগে যায়। কত কিলোমিটার গেছে? 12 ঘন্টা পর, ইন্টু 12, তাহলে কত হবে? 12 8 96, 12 8 96, তাহলে 96 হেক্টোমিটার। আর 75 × 12 মানে 12, 12 5 60 শূন্য, হাতে আছে 6, 12 7 84 85 86 87 88 89 90, 90। আর হেক্টোমিটার তো 96 লিখতে পারি না আমরা, তাহলে এখান থেকে একটা কিলোমিটার হেক্টোমিটার, মানে হেক্টোমিটার থেকে এক ঘর এদিকে আসবে, মানে 9টা এখানে, 90টা এখানে 9 হয়ে যাবে, মানে 909 কিলোমিটার আর 6 হেক্টোমিটার হবে অ্যান্সার। বিষয়টা যারা বুঝতে পারোনি তাদেরকে আবার ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এ ধরনের তো ছকটা হয়। তো কেউ এখানে, কেউ, নট আ সিঙ্গেল ওয়ান, কেউ এখানে একটার বেশি সংখ্যা রাখতে পারে না, কখনোই না। কিরকম? মানে যদি এর কাছে 90 থাকে, বা এর কাছে ধরো 94 আছে, তো 4 এখানে রেখে 9টাকে ও পাশ মানে আগের বাড়িতে দিয়ে দেবে, আগের ঘরে দিয়ে দেবে। কারণ এরা সবাই এক একটা ঘরে সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকতে পারে, কেউ এখানে জোড়ায় জোড়ায় থাকতে পারে না। তাহলে এর কাছে যদি এখানে 1 ছিল, তাহলে এই 1 আর 9 মিলে হয়ে গেল, বা ধরো এখানে 2 ছিল, এর ঘরে আছে 2, ঠিক আছে, তো এখানে 2 আর 9 হয়ে গেল 11। তাহলে এই ডেকামিটার এখানে 1 রাখবে আর একটা দিয়ে দেবে হেক্টোমিটারে। হেক্টোমিটারে যদি এখানে 9 99 ছিল, বা কত বলা যায়, ধরো 91 ছিল, তাহলে এই এক যোগ হয়ে গেল 92, আর এই 92টা এখানে নিজে 2 রেখে 9টা দিয়ে দেবে কিলোমিটারের দিকে। আশা করি বুঝতে পেরেছো। 11 নম্বর কি বলছে দেখি। 24 কেজি, 24 কেজি 496 গ্রাম চাল 16 জনের লোকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত পাবে? আচ্ছা, 24 কেজি 496, দুরকম ভাবে অঙ্কটা করা যায়।
একবার তুমি এই দুটোকে ইন্ডিভিজুয়ালি ভাগ করতে পারো, আর এই দুটোকে একবার পুরোটাকে গ্রামে নিয়ে এসে একবার ভাগ করতে পারো। তাহলে কিরাম হয়? কিগ্রা, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে আমাদেরকে এইটুকুর মধ্যেই কাজ করতে হবে। কত কিলোগ্রাম আছে? কিলোগ্রাম আছে আমাদের, কত বলেছে? 24 কিলোগ্রাম। তাহলে 24 কিলোগ্রাম, কি সব লিখছি, 24 কিলোগ্রাম। এখানে এলে একটা শূন্য, এখানে এলে একটা, এখানে একটা একটা, ঠিক আছে। তাহলে আমরা কত গ্রাম পেলাম? 24,000 গ্রাম। সাথে আরো কত আছে? 496 গ্রাম। 496 গ্রাম, এই পুরোটা হবে যোগ 6,9,4,4,2। তাহলে এই পুরো এতটা চাল, 24,4,9,6, এই পুরো চালটাকে কত জনের মধ্যে ভাগ করতে হবে? পুরো চালটাকে ভাগ করতে হবে 16 জনের মধ্যে। তাহলে 16 দিয়ে ভাগ করি। 16 একে 16, 84, 16 5-এ 80। নামটা কিন্তু সবাই মুখস্থ রাখবে, এই যে তোমাদের এখন কনফিউশন হচ্ছে নামটার জন্য। 16 3-এ 48, 16 একে 16, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি আমরা? 531 তো কেজির দিকে আনতে পারবো না, তাহলে এখানে 1 5 3 1, তাহলে 1 2 3, এখানেও ছিল 1 2 3, তার আগে যেটা ছিল সেটা ছিল কেজি, মানে 24-এর পরে 3টে শূন্য ছিল, তাহলে 3টে ঘর বাদ দিয়ে আমরা কেজিটা লিখবো, মানে 1 কেজি আর 531 গ্রাম। এই তো হয়ে গেল পুরো বিষয়টা, ঠিক আছে। চলো তারপর অঙ্ক কি বলছে দেখি। 12 নম্বরের অঙ্ক বলছে, রেশন রেশনে জন প্রতি, আচ্ছা রেশনে কে কে জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছে একবার কমেন্ট করে জানাও। রেশনে জন প্রতি 1 কিগ্রা, 8 হেক্টোগ্রা, 7 ডেকাগ্রা করে আটা দেওয়া হয়। আচ্ছা, এত 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 করে আটা দেওয়া হয়, কোন পরিবারের রেশনে এত ডেকাগ্রাম আটা পায়, ওই পরিবারের লোক সংখ্যা কত? বাহ, দেখো অঙ্কটা কিন্তু বেশ ভালো। 12, আচ্ছা পুরোটাকে আগে আমরা ডেকাগ্রামে নিয়ে চলে আসি। তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রামের তো কোনো গল্প নেই এখানে। তাহলে 1 কেজি, 8 আর 7, বা এখানে একক সংখ্যা আছে, তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না। তাহলে কত আটা দেওয়া হয়? 100 করলে বুঝতে পারবো। 187, 187কে যদি সামনাসামনি কত হবে, হয় 8 বা 9 হবে খুব সম্ভবত। প্রথমে আমরা 9 দিয়ে করে দেখি কত হচ্ছে। 63। ভিডিওটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল, কি কারণে বন্ধ হয়ে গেছিল সেটা আমিও জানি না। পরে বুঝলাম হয়তো ফোনটা ওভারহিটিং ইস্যুর জন্য বন্ধ হয়েছে। যাই হোক, এটা 9 দিয়ে যদি গুণ করছি তাহলে কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। 9 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, 13 নম্বরের অঙ্ক কি বলছে দেখি। 13 নম্বরের অঙ্ক, অ্যাকচুয়ালি আমি 13 নম্বরের অঙ্কটা শুরু করে দিয়েছিলাম, তারপর হঠাৎ করে আমার চোখে পড়ে যে না, ভিডিওটা তো হচ্ছে না এখানে। আচ্ছা, কোন তাঁত সমবায়ে 40 কেজি সুতো কাটা হলো, তারপর 5/8 অংশ কাপড় বুনবার জন্য দেওয়া হলো, কি পরিমাণ সুতো বাকি থাকলো? আচ্ছা, তাহলে কি বলছে, কোন তাঁত সমবায়ে 40 কেজি, কত? 40 কেজি, 1 সেকেন্ড, 40 কেজি সুতো ছিল, সেখান থেকে 5/8 অংশ কাপড় বোনবার জন্য দেওয়া হলো। আচ্ছা, তাহলে এখানে যেটা করেছি সেটা বাদই দিচ্ছি আমি আমি এখানে আরেকবার করে দিচ্ছি। চলো, মোট ছিল 40 কেজি, তার 5/8 অংশ, ঠিক আছে। 8 5-এ 40, তাহলে বাকি থাকলো, তাহলে 25 কেজি কাজে লাগানো হয়েছে। আচ্ছা, মোট কত ছিল? মোট ছিল 40 কেজি, তার থেকে 25 কেজি বাদ দেওয়া হলো, তাহলে 15 কেজি বাকি থাকলো। এটাই করেছিলাম তখন। আচ্ছা, 14 নম্বরে কি বলছে দেখো, একটি টেস্ট ক্রিকেট খেলায়, বলো তো এখন কার সাথে কার টেস্ট চলছে? ইংল্যান্ডের সঙ্গে ভারতের। একটি টেস্ট ক্রিকেট খেলায় ভারতীয় দলের 10 জন খেলোয়াড় প্রথম ইনিংসে গড়ে 28 রান ও দ্বিতীয় ইনিংসে গড়ে 32.5 রান করেন। প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, বাহ, এখানে কিন্তু ইংল্যান্ডের সাথেই অরিজিনালি ম্যাচ চলছে ভারতের, এখন মিলে গেছে। যাই হোক, প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড দল 2 ইনিংস খেলে
15 রানে পরাজিত হয়। ইংল্যান্ড দল প্রতি ইনিংসে গড়ে কত রান করেছিল? আচ্ছা, চলো এটা খুব সহজ হয়ে যাবে, মানে একটু গুনটুন করতে হবে আর কিছু না। হুম, তাহলে 14 নম্বর। প্রথমে বলছে যে 10 জন খেলোয়াড় প্রথম ইনিংসে গড়ে 28 রান। যদি বলে ক্রিকেট দলের খেলোয়াড় তখন কিন্তু, আচ্ছা, 28 রান করে, গড়ে 28, মানে 28 × 10 সমান 280 রান করেছে প্রথমে। দ্বিতীয় ইনিংসে কত করেছে? 32.5 × 10, মানে 325 রান। এ দুটো যোগ করলে কত হচ্ছে? সরি, 5-0-6, 605 রান করেছে ভারতীয় দল। ঠিক আছে, ভারতীয় দল করেছে 605 রান। এবার প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড 15 রানে হেরেছে। 15 রানে হেরেছে, তাহলে কি হচ্ছে? এর থেকে 15 আমরা বাদ দেবো প্রথমে। 15 রানে হেরেছে, তাহলে 605 বিযুক্ত 15, এটা সমান কত হচ্ছে? 590। এটা হচ্ছে 590। তাহলে 590, তাহলে গড়ে দুটো ইনিংসে কত রান করেছিল, মানে দুটো ইনিংসে, প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে গড়ে কত রান করে? গড়ে রান করেছিল এটা 590 ভাজিত 2, কারণ দুটি ইনিংসে বলেছে। তাহলে 2-2-4, আচ্ছা, 1-9, 2-8, সরি 2-9-18, এখানে করি। 2 দিয়ে, ওয়েট এ মিনিট, যদি কারেক্টলি মিশে যায় বুঝতে না পারো সেজন্য ভালো করে করে দিচ্ছি। 590 2 দিয়ে, 2-2-4, 1 নামলো 9, 2-9-18, 2-5-10, তাহলে 295। তাহলে ইংল্যান্ড কত করেছিল? 295। এবার 295 হয়েছে মোট রান, 295 মোট। ঠিক আছে, তাহলে গড় কি হবে? গড় হবে এটার 10 দিয়ে ভাগ, মানে 29.5 করে রান করেছিল, 29.5। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, যাই হোক, পরের সেটটার জন্য তৈরি থাকো কালকে। আর প্রতি সেটের অঙ্কগুলো প্র্যাকটিস করো, কারণ তোমাদের ইউনিট টেস্টে এই অঙ্কগুলো কিন্তু আসবে।